আজ দুপুরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমন এক জায়গায় চলে গেল, যা কিন্তু এক কথায় ব্যাখ্যা করলে একটা শব্দই আমার অভিধানে খুঁজে পাওয়া যায়: ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ভয়ঙ্কর। এবং অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেল যে ভারতকে এমার্জেন্সি ট্রাভেল অ্যাডভাইজারি ঘোষণা করা হলো, এবং ভারতের হাই কমিশনার, যিনি তেহরানে এই মুহূর্তে অবস্থিত, তেহরান থেকে একটি বিবৃতি জারি করা হলো এমার্জেন্সি বেসিসে। কিন্তু হঠাৎ করে কেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ফের ভয়ানক জায়গায় চলে গেল, এবং ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ এই প্রথম সম্মুখ সফরে, অর্থাৎ দুই রাষ্ট্রের উপর কিন্তু আক্রমণ করতে শুরু করেছে, এবং ইসরায়েল একের পর এক হামলায় ইরানকে কার্যত কাঁপিয়ে রেখে দিয়েছে। এবং শেষ খবর পাওয়া অনুযায়ী ইরানের সেনাবাহিনীর সেনা প্রধান কমান্ডার, তিনি কিন্তু ইসরায়েলি অ্যাটাকে খতম হয়ে গেছেন। এবং এরপর এই যুদ্ধের পরিধি ক্রমাগত বাড়বে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কেন হঠাৎ করে এই পুরো বিষয়টা এতটা সংঘাতপূর্ণ আবহাওয়াতে পৌঁছে গেল, আজকের এই ভিডিওতে আমি ডিটেলিং আলোচনা করব যে কালকে রাত থেকে এমন কি হলো যা নিয়ে গোটা বিশ্ব কার্যত চিন্তায়, এবং এর ফলে ভারতের উপরও প্রভাব কি পড়তে চলেছে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। দেখুন, এই পুরো বিষয়টি শুরু হয়েছিল কালকে হঠাৎ করেই ইরানের পক্ষ থেকে প্রায় 30টি ব্যালিস্টিক মিসাইল কিন্তু ছোড়া হয় ইসরায়েলের উপর, এবং ইরান এই পুরো বিষয়টিকে সেফটি মেজার্ড হিসাবে ব্যাখ্যা করে। কেন সেফটি মেজার্ড? ইরানের পক্ষ থেকে নির্দিষ্ট দুটি কারণ বলা হয়েছে। প্রথম কারণটি এখানে ইরান বলেছে, তা হলো হরমুজ প্রণালীতে দিনের পর দিন ব্লকেট করে রাখা হয়েছে আমেরিকা নৌবাহিনী দ্বারা। এবং দ্বিতীয় কারণটি তারা বলেছে, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল ক্রমাগত এক্ষেত্রে লেবাননের উপর আক্রমণ করছে, এবং লেবাননের হিজবুল্লাহদের উপর আক্রমণ করছে। ফলে কোনো অবস্থাতেই এই ধরনের হানাদারি আক্রমণ মেনে নেওয়া ইরানের পক্ষে সম্ভব নয়। এবং এর জন্য কালকে হঠাৎ করেই ইসরায়েলের উপর ব্যালিস্টিক মিসাইল বর্ষণ করে বসে ইরান। এবং তথ্য অনুসারে, আমি একদম তথ্যগুলো দেখে দেখে আপনাদের বলছি, সেই তথ্য অনুসারে ইসরায়েলের উপর প্রায় 30টি ব্যালিস্টিক মিসাইল ইরানের পক্ষ থেকে কিন্তু ছোড়া হয়েছে, যার অধিকাংশই ইসরায়েলের পক্ষ থেকে এখানে ডিফেন্স সিস্টেম দ্বারা ব্যর্থ করে দেওয়া হয়েছে চেষ্টা। কিন্তু এরপর যেটা হলো তা হয়তো ইরান এক্সপেক্টও করেনি। পাশাপাশি এই ঘটনা যখন ঘটছে ঠিক তখন, মানে 2 মাস পর, যুদ্ধে 2 মাস পরেও ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধ এমন একটা জায়গায় চলে গেল যে কালকে ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে হলো, দয়া করে ইরান ও ইসরায়েল এই যুদ্ধ আপনারা বন্ধ করুন। ইসরায়েলের পক্ষ থেকে কালকে একটি বিবৃতি দেওয়া হয়, এবং সেই বিবৃতির পরই কার্যত ফাইনাল হয়ে যায়, কনফার্ম হয়ে যায় যে এই ইরানের হামলার পাল্টা ইসরায়েল এমন কিছু করবে যা কিন্তু ইরানের পক্ষে সহ্য করা কার্যত সম্ভব হবে না। এবং ইসরায়েল কিন্তু ঠিক সেটাই করেছে। ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি কালকে দেওয়া হয়। সেই বিবৃতিতে তারা বলে যে কিছুক্ষণ আগে, আমি একদম কোট আনকোট দেখে দেখে বলছি যেন কোনো অবস্থাতে মিসকোট না হয়ে যায়, খুব ইম্পর্টেন্ট। সেখানে ইসরায়েল বলেছে যে কিছুক্ষণ আগে ইসরায়েলি বিমান বাহিনী পশ্চিম ও মধ্য ইরানে ইরানি সন্ত্রাসী সরকারের সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালিয়েছে। অর্থাৎ প্রথমে 30টি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে ধেয়ে আসে ইরানের পক্ষ থেকে, এবং তার ঘন্টাখানেকের মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী পরপর হামলা করতে শুরু করে ইরানের একাধিক প্রধান ইনফ্রাস্ট্রাকচারে। তার মধ্যে ইম্পর্টেন্ট তেহরানের ইমাম খামেনির আন্তর্জাতিক বিমানবন্দর, এবং পাশাপাশি ইরানের একাধিক সেনাঘাঁটি, গোয়েন্দা ঘাঁটি, সমস্ত জায়গায় এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে ছোড়া হয়, যা আসলে ইরানকে বিধ্বস্ত করে দেয়। এবার হঠাৎ করে ইরান কেন এই ধরনের পদক্ষেপ নিল এবং যেচে পড়ে সাপের লেজে পাটা দিল? ইরানের পক্ষ থেকে স্পেসিফিক্যালি দুটো কারণ অফিসিয়ালি জানানো হয়েছে। প্রথম কারণ হিসাবে তারা বলছে যে লেবাননে ইসরায়েলের আগ্রাসন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এবং লেবাননে কিছুদিন আগে ইসরায়েল তাদের পুরনো একটি ফোর্ট, সেটাও কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে নেয়। কারণ ইসরায়েল মনে করছে লেবাননের হাউতি যে গ্রুপ আছে এবং হিজবুল্লাহ আছে, তাদেরকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা ইরানের পক্ষ থেকে করা হয়েছে ইসরায়েলের বিপক্ষে।
এবং এই দুই গ্রুপকে, বিদ্রোহী গ্রুপকে দিনের পর দিন অস্ত্র ও অর্থ দিয়ে ইরান সাহায্য করে এবং লেবানন থেকে ইসরায়েলের উপর ক্রমাগত আক্রমণ করা হয়। ফলে এই ধরনের বিদ্রোহী গ্রুপ, যার এপিসেন্টার লেবানন, সেই লেবাননকে টার্গেট পয়েন্ট করে বসেছে ইসরায়েল। ফলে এই হামলা যেহেতু ইসরায়েল বন্ধ করেনি, তাই ইরান নাকি এই ধরনের ব্যালিস্টিক মিসাইল, একসঙ্গে 30টি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে ছুড়ে বসে। দ্বিতীয় এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কারণ, তার পিছনে এক অর্থনৈতিক কারণও লুকিয়ে আছে। ইরানের যে রেভলিউশনারি গার্ড আছে, তারা অফিসিয়াল মিডিয়া মারফত, সেফাই নিউজ মারফত একটি বিস্ফোরক দাবি করেছে। তারা বলেছে কয়েকদিন আগে আমেরিকা এবং ইসরায়েল একত্রে মিলে ইরানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল কারখানায় আঘাত করেছে এবং এই পেট্রোকেমিক্যাল কারখানায় আঘাত করার পর ইরানের ইকোনমিক্যাল যে স্ট্রাকচার তা সম্পূর্ণ ভেঙে গেছে এবং এই হামলার পাল্টা দিতে গিয়ে ইসরায়েলের প্রধান শিল্প শহর হাইফার উপর আক্রমণ চালিয়েছে ইরান। অর্থাৎ যুদ্ধটা শুধুমাত্র মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ভার্সেস মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার কালকে আর থাকলো না। ইরান স্পষ্টত বলেছে এটা এক ইকোনমিক ওয়ারফেয়ারের দিকে পৌঁছে গেল, কারণ ইরানের একাধিক পেট্রোকেমিক্যাল হাবের উপর আক্রমণ আমেরিকা এবং ইসরায়েল করেছে, তাই পাল্টা দিতে গিয়ে হাইফা শহরের উপর ব্যালিস্টিক মিসাইল বর্ষণ করেছে ইরান। অর্থাৎ ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে টিট ফর ট্যাট, কিন্তু তখনও ইরান জানতো না ইসরায়েলের কি আক্রমণ ইরানের দিকে ধেয়ে আসতে চলেছে ঘন্টা খানেকের মধ্যে। এই যুদ্ধ যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেন ইসরায়েল অ্যান্ড ইরান মাস্ট ইমিডিয়েটলি স্টপ শুটিং, অর্থাৎ অবিলম্বে যুদ্ধ থামান। শুধু তাই নয়, এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে একটি সাক্ষাৎকার দিয়ে বসেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন ইরানের সামরিক ক্ষমতাকে আমেরিকা এবং ইসরায়েল গত কয়েক মাসে গুঁড়িয়ে দিয়েছে, এরপরও যদি ইরান এই ধরনের পদক্ষেপ নেয় তাহলে ইরানকে ভূপৃষ্ঠে মিশিয়ে দেবে আমেরিকার সেনা। শতাংশের হিসাব, ডোনাল্ড ট্রাম্পের কোট আনকোট বলছি শুনুন, শতাংশের হিসেব বললে ইরানের কাছে হয়তো মাত্র 21 থেকে 22% মিসাইল আছে। এটা ঠিক যে সংখ্যাটা এখনো অনেক, কিন্তু আমরা যখন প্রথম আক্রমণ শুরু করেছিলাম অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2026, তখনকার তুলনায় এটা কিছুই নয়। অর্থাৎ আমরা শেষ 2 মাসে ইরানের ইনফ্রাস্ট্রাকচার, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমিক্যাল স্ট্রেংথ সমস্ত কিছু গুঁড়িয়ে দিয়েছি। এই হামলার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু দাবি করে বসেন এবং পরিষ্কারভাবে আমেরিকা বলছে যে আমরা ইরানের সাথে একটি সামরিক এবং পারমাণবিক চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছিলাম, হয়তো এই সপ্তাহের মধ্যেই চুক্তিটি সই হয়ে যেত, কিন্তু তার আগেই ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উপর এই হামলা সমস্ত কিছু ভেঙে দিল। বহুবার অনুরোধ করা সত্ত্বেও ইরান যে ধরনের পদক্ষেপ নিল তার কোনো ক্ষমা হয় না এবং আমরা ইরানকে এবার খতম করে ছাড়বো। এ হলো ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল টুইট এবং এরপরেই ইসরায়েল কার্যত লাফিয়ে পড়ে ইরানের উপর। ইরানের সেনাপ্রধান খতম হয়, ইরানের পেট্রোকেমিক্যাল হাব সম্পূর্ণ চুরমার হয়ে যায়, ইরানের রাজধানী তেহরান, তার যে আন্তর্জাতিক বিমানবন্দর, তা সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেয় ইরানের সেনার ছোড়া, ইসরায়েলের সেনার ছোড়া ব্যালিস্টিক মিসাইল। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত একটি জরুরিকালীন অ্যাডভাইজারি জারি করে। ভারত বলেছে এখানে যে ইমিডিয়েটলি যারা মিডিল ইস্টে আছেন, মধ্যপ্রাচ্যে আছেন, তারা মধ্যপ্রাচ্যে ছেড়ে বেরিয়ে আসুন। যে সকল ভারতীয় এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে আটকে পড়েছেন তাদেরকে পূর্ণ সহায়তা করবে ভারত সরকার এবং কোনো জরুরিকালীন কাজ ছাড়া, এমার্জেন্সি ছাড়া এই মুহূর্তে ইরান এবং মিডল ইস্টকে অ্যাভয়েড করুন, তা ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি একটি বিবৃতি জারি করা হয়েছে। পাশাপাশি কালকে ভারত আরো কিছু কথা এখানে বলেছে যা সকলের জানা উচিত। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে পশ্চিম এশিয়ার এই নতুন করে শুরু হওয়া হামলা অত্যন্ত দুঃখজনক। এই সংঘাত ইতিমধ্যেই 100 দিন পার করেছে এবং অগুন্তি মানুষের দুর্ভোগের কারণ হয়েছে। এটি বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের উপর অত্যন্ত নেতিবাচক একটি প্রভাব ফেলেছে। অর্থাৎ ভারত গ্লোবাল পিসের আহ্বান জানিয়েছে এবং এনার্জি সিকিউরিটি যেন বজায় থাকে সেই চেষ্টা কিন্তু ক্রমাগত করেছে। কিন্তু ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধ যে অবস্থাতে কালকে রাতে ফের পৌঁছে গেল, এখান থেকে ফিরে আসা দুই দেশের কিন্তু কার্যত অসম্ভব এবং ভারতের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে দুটো বিষয়। এক হলো হরমুজের সুরক্ষা, যার সঙ্গে এনার্জি সিকিউরিটি নামক শব্দ দুটো জড়িয়ে আছে।
পাশাপাশি চাবাহার পোর্টে ইরানের বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট ভারত করেছে, সেই ইনফ্রাস্ট্রাকচার যেন অরক্ষিত থাকে, সুরক্ষিত থাকে, সেই বিষয়টি জড়িয়ে আছে। এবং 3 নম্বর হলো প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা। মিডল ইস্টে কিন্তু কয়েক লক্ষ ভারতীয়রা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। যুদ্ধের বাতাবরণ যদি এভাবেই বজায় থাকে তাহলে কিন্তু পরিস্থিতি ক্রমশ খারাপ জায়গায় যেতে পারে। এবং তার আজ করেই ভারত অফিসিয়ালি মিডিয়া অ্যাডভাইজারি, ট্রাভেল অ্যাডভাইজারি জারি করে, যেখানে জরুরিকালীন ভিত্তিতে অবিলম্বে মিডল ইস্ট ছাড়তে ভারতীয়দের নির্দেশ দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। অর্থাৎ সব মিলিয়ে মিডল ইস্টের পরিস্থিতি গোটা বিশ্বকে ফের একবার সংকটজনক দিকে নিয়ে যাচ্ছে। এর শেষ কোথায় কেউ জানে না। আপাতত অ্যাডভান্টেজ ইসরায়েল, কারণ ইরানের উপর ক্রমাগত আক্রমণ ব্যালিস্টিক মিসাইল দ্বারা ইসরায়েলের সেনাবাহিনী করে যাচ্ছে এবং ইরানের কাছে ডোনাল্ড ট্রাম্পের কথা অনুসারে মাত্র 20 থেকে 21% ব্যালিস্টিক মিসাইল অবশিষ্ট আছে। এই যুদ্ধের শেষটি কোথায়, এই প্রশ্ন আন্তর্জাতিক স্তরে কিন্তু কালকে থেকে বারবার উঠতে শুরু করেছে এবং গোটা বিশ্ব চাইছে যুদ্ধ থামুক, এনার্জি ক্রাইসিস যেন গোটা বিশ্বকে গ্রাস না করে। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।